প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের সেল টিভির সকালের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুব আলম মিলন। প্রিয় দর্শক, অনিবার্য কারণবশত আজকে সময়ের একটু পরে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যথারীতি আজকেও আমরা সংবাদ যে পত্রিকাগুলো আসছে, এই পত্রিকার শিরোনাম পড়বো এবং অতিথির কাছ থেকে বিশ্লেষণ শুনবো। অনুষ্ঠানটির আজকে অতিথি বিশ্লেষণ যিনি করবেন অধ্যাপক আব্দুল লতিফ, উদ্যোক্তা এবং লেখক। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ। যথারীতি অনুষ্ঠানটির পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। পিআইন এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা রোটারিয়া নেমের রহিমের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের কাজে নিয়োজিত আছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আজকে 3 তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 9 এপ্রিল 2026, 26 চৈত্র 1432, 20 শাওয়াল 1447 হিজরি। আজ বৃহস্পতিবার। প্রথমে আন্তর্জাতিক খবর দিয়ে শুরু পত্রিকা করেছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও অনিশ্চয়তা। 40 দিনের যুদ্ধে প্রাণহানি, ইরানের যুদ্ধের কথা বলা হয়েছে এখানে। ইরানে নিহত 3636, লেবাননে 1530, ইরাকে 117, ইসরায়েলে 34, যুক্তরাষ্ট্রে 10, প্রবাসী বাংলাদেশে নিহত 7। একটি প্রতিবেদন আসছে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে, দুশ্চিন্তা কমল দেশে। তেল ও গ্যাস সরবরাহ। একদিনে অপরিশোধিত তেলের দাম 16% এবং এলএনজির দাম 18% কমেছে সরবরাহ বাড়ানোর আগে। সংসদে বিতর্কের পর দায় মুক্তির বিল পাস, জুলাই গণঅভ্যুত্থান। বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে ভিন্ন পথে বিএনপি। অভিমত, সংসদে আইন না করলে অঙ্গীকার প্রশ্নবদ্ধ হবে, শাহদ্বীন মালিক। বিচার বিভাগ সংস্কার, 31 দফা ইস্তেহারে বিএনপির বিচার বিভাগের স্বাধীনতার কথা এসেছে, কিন্তু বাতিল করেছে 2 অধ্যাদেশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠার খবর। সারাটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভরা আছে। শেষ পৃষ্ঠায় আমরা পড়ি। শেষ পৃষ্ঠায় জলবায়ু ও অর্থনৈতিক ক্ষতিকে নীতি কাঠামোয় আনতে হবে, গোলটেবিল বৈঠকে বক্তাদের বক্তব্য। আবু সাইদ হত্যা মামলার রায় আজ, জুলাই গণঅভ্যুত্থানের। একটি প্রকৃতির খবর আসছে এখানে। রংপুরে শতবর্ষী মাধবীলতা, বট পাকুড়ের গাছের একসাথে মাধবীলতা জড়িয়ে একটি খবর করেছেন তুহিন ওয়াহিদ, অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে। অভিযান শেষে পৃথিবীর পথে নভোচারীরা, ছবি সহ খবরটি এসছে। দুঃখ প্রকাশের পরদিন বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত। এই ছিল মোটামুটি একটা, শুরু করেছিলাম আন্তর্জাতিক খবরের যুদ্ধ, আর বাংলাদেশেরও মোটামুটি যুদ্ধ না হলেও নিহতের আরেকটি খবর দিয়ে শেষ করলাম। আসছি আপনার কাছে খবর বিশ্লেষণের জন্য। ধন্যবাদ মিলন ভাই। আজকে খবর অনেক কম, কিন্তু খবরগুলো খুবই গুরুত্ব। হ্যাঁ, গুরুত্ব এজন্য, যুদ্ধবিরতি ঘোষণার পর অনিশ্চয়তা অ্যাকচুয়ালি এখন আর নাই। কারণ হচ্ছে যুদ্ধে ট্রাম্প জড়িত হয় নাই, যুদ্ধে আমেরিকাকে নিয়ে জড়িত হয়েছে। আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার, সারা ওয়ার্ল্ডে ডমিনেট করে আমেরিকা, এবং আলটিমেটলি আমেরিকা একটা মধ্যস্থতা অ্যারেঞ্জ করেছে এবং এখান থেকে কোনো মতে মান সম্মান নিয়ে বিদায় হয়েছে। আর যুদ্ধের আশঙ্কা আসলেই নাই। সেটাই যেন হয়। প্রবলেম হলো এই যুদ্ধের কারণে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে অবস্থাটা, এইটা নিয়ে আমি একটু কথা বলবো। জি, দেখা গেছে যুদ্ধের ফলে কয়েকটা জিনিসের সংকুচনমূলক অর্থনৈতিক চিন্তাধারা শুরু হয়েছে। যেমন মনে করেন, মার্কেট প্লেস বন্ধ রাখতে হবে, হ্যাঁ, অনলাইনে এডুকেশন চালু করতে হবে। আশা করি এখান থেকে ফিরত আসবে গভর্নমেন্ট। কারণ হচ্ছে এইটা উপলব্ধি করার বিষয়, যুদ্ধকালীন সময়ে যদি আপনি মার্কেট প্লেস বন্ধ করেন, তার প্রভাবটা কি হয়। আমার ঘরে যদি প্রোডাক্ট যেগুলা থাকে সেগুলা কারখানায় উৎপাদিত হয়, হ্যাঁ, এই প্রোডাক্টটা যদি বিক্রি না হয়, কারখানায় প্রোডাকশন চলবে না। কারখানায় প্রোডাকশন না চললে শ্রমিক ছাঁটাই হবে। শ্রমিক ছাঁটাই হলে না খেয়ে মরতে হবে। আমাদের প্রোডাক্টও থাকবে না, টাকা দিয়ে প্রোডাক্ট পাওয়া যাবে না, এবং টাকাও থাকবে না মানুষের হাতে। এই ধরনের ভুল সিদ্ধান্তে
থেকে আমাদের রিটার্ন করা দরকার, খুব অচিরেই রিটার্ন করা দরকার। প্রোডাক্ট যে বিক্রি হয়, এই প্রোডাক্টকে কটলার 4 ভাগে ভাগ করেছেন মার্কেটিং এক্সপার্ট কটলার, সারা বিশ্বের সমাদৃত ব্যক্তি। তার মধ্যে বলেছেন কনভেনিয়েন্স গুডস, যেগুলো মানুষ বাঁচার জন্য খায়, হ্যাঁ, যেগুলো দরকার হয় মানুষের। তারপর হচ্ছে শপিং গুডস, মানুষ মার্কেটে ঘুরে 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 কিনে, যদি ঘুরতে না পারে কিনে না। তারপরে আইটেমটা হচ্ছে ইম্পালস গুডস, একটা জিনিস আপনি দেখলেন রাস্তায়, দেখে ইচ্ছে হলো এটা কেনার জন্য কিনলেন, এটা যদি আপনি না দেখেন তাহলে কিনবেন না। তারপরে আনসোল্ড গুড, আপনি চান না কিন্তু কিছু জিনিস আপনাকে কিনতে হয়, সেজন্য এগুলো আনসোল্ড গুডস। এখন দেখেন এই কনভেনিয়েন্স গুডস এর মধ্যেও যখন মার্কেট প্লেস খোলা থাকবে না, তখন মানুষের বুক কনজামশন অনেক কমে যাবে। এবং এই কনজামশন কমা, এই যে দোকানপাট আমরা মনে করি এটা কোনো ব্যাপারই না, আমরা মনে করি সমাজে বিশেষ ব্যক্তিরা হচ্ছেন যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান এরা। কিন্তু এই যে শপিং প্লেসে রিটেইলাররা একটা ছোট মুদি দোকানে যে সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটা আমরা কখনো কাউন্ট করি না। আমার একটা সুই দরকার, আমি রাতে 12টার সময় সুই পাচ্ছি। আমার একটা দেশালয় দরকার, আমি রাতে 2টার সময় দেশালয় পাচ্ছি। এটা কে দিচ্ছে? এই সমাজকে যে সার্ভিস দিচ্ছে তার মূল্যায়ন আমরা করি না। এখন আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে মার্কেট প্লেস গুলো বন্ধ করার সিদ্ধান্ত, এটা চরম একটা ভুল সিদ্ধান্ত। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটে লক্ষ লক্ষ লোক চলাফেরা করে, কারো মাথার উপর ফ্যান থাকে না, কারো পাশে লাইট থাকে না, কারো পাশে এসি থাকে না। এই লোকগুলাকে আপনি যখন ঘরে পাঠাবেন তখন তার ফ্যান লাগবে, লাইট লাগবে, এসি লাগবে, যেটা হ্যাঁ। সাশ্রয় করার কথা সেটা কিন্তু দ্বিগুণ আপনি অনলাইন করবেন, অনলাইন এডুকেশনে প্রত্যেকটা ছেলে বাসায় থাকবে, বাসায় থাকলে তার ফ্যান, লাইট, এসি ছাড়া চলবে না, হ্যাঁ। এবং 60 জন ছাত্র একটা ক্লাসে থাকলে যেখানে 2টা ফ্যানে চলে, সেখানে 60টা ফ্যান লাগবে, 60টা লাইট লাগবে, 60টা না হলে 30টা এসি লাগবে। আলটিমেটলি যেটা করা যেত সেটা হচ্ছে কনজামশন যেগুলো আমরা বাসা বাড়িতে ইউজ করি, সেটা সরকার অনুরোধ করতে পারতো এটা বন্ধ করা। সরকার অনুরোধ করতে পারতো অফিস আদালতে এসি গুলা বন্ধ করা। আমাদের ওয়েদারে এসি নট এসেন্সিয়াল এট অল, আমাদের ওয়েদার ইজ ভেরি সুইটেবল। অতিরিক্ত আলোকসজ্জাটা, হ্যাঁ, অতিরিক্ত আলোকসজ্জাটা বন্ধ করা, এটা করতে পারতো। কিন্তু এটা না করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আত্মধ্বংসী এবং সারা দেশটাকে ধ্বংস করে ফেলবে, সারা দেশে অর্থনীতিকে ধ্বংস করে ফেলবে। ব্যবসায়ীরা তো হাঁকের মধ্যে, হাহাকারের মধ্যে ফেলে দিচ্ছি, ব্যবসায়ীরা না, সারা দেশকে। আপনি ধরেন কারখানার শ্রমিক পর্যন্ত হাহাকারের মধ্যে পড়ে যাবে। এটা ফলাফলটা কি? ফলাফলটা চিন্তা করতে হবে। আচ্ছা, সেজন্য আশা করি এইসব নীতিতে আর ভবিষ্যতে সরকার যাবে না। এই নীতিগুলো আমরা আমরা আশা করি সংসদটা প্রাণবন্ত, সংসদে সরকার বিরোধী দল এইসব বিষয় নিয়ে আলোচনা একটা শুভ খবর হচ্ছে বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে। জঙ্গিবাদের কথা আসার সাথে সাথে কিন্তু জ্বালানির দাম কমেছে। না, এটা স্বাভাবিক, বিশ্ব এরকম হবেই। কারণ হচ্ছে সাপ্লাই বাড়লে অবশ্যই দাম কমবে, এটা স্বাভাবিক, এটা পজিটিভ নিউজ। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সিদ্ধান্তগুলো যাতে আত্মবিধ্বংসী না হয়। আমরা মানুষকে 18 কোটি মানুষকে খাওয়াইয়া, কার্ড দিয়ে খাওয়াইয়া চলবে না। আমাদের মানুষের হাতকে অ্যাক্টিভ করতে হবে, 36 কোটি হাতকে অ্যাক্টিভ করতে হবে, 18 কোটি মাথাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে আমরা চলতে পারবো। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে ভিন্ন পথে বিএনপি, যে জিনিসটার জন্য আমরা এত কিছু করলাম, আমাদের জেনজিরা প্রাণ দিল, আলটিমেটলি ভিন্ন পথে বিএনপি চলে গেল। এটা চরম দুঃখজনক। আলটিমেটলি এটা সরকারি দলের চিন্তা করা উচিত যে এই জেএনজির জন্যই তারা সরকারে, এবং এই জেএনজির যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা মরে নাই, এই প্রত্যাশাটা জীবিত। আজকে হয়তো চেপে রাখছেন, কিন্তু আগামীতে বিস্ফোরণ হবে না তার কোনো কারণ নাই। সেজন্য সরকার দল যদি বুদ্ধিমান হয় এবং প্রশাসন যদি বুদ্ধিমান হয়, তাহলে এদেরকে মূল্যায়ন করা দরকার। প্রশাসন বুদ্ধিমান হলে চলবে না, সরকারের ইচ্ছার সরকারের অবস্থা ইচ্ছার উপর নির্ভর করে। সরকার অবশ্যই পলিটিক্যালি ভালো সিদ্ধান্ত নিবে, সেটা আমরা আশা করি। যে সিদ্ধান্তটা দেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলে। এই 16 বছরের আন্দোলনে কিন্তু সরকার পতন হয় নাই, জেএনজিদের প্রাণ দেওয়াতে সরকার পতন হয়েছে। আমি তো প্রত্যাশা করেছিলাম এই জেএনজিরা সারা বিশ্বে যুদ্ধ বিরতির জন্য সারা বিশ্বে একটা মুভমেন্ট চালু করবে। অবশ্য সেটা লাগে নাই, কিন্তু আগামীতে জেএনজিদের প্রস্তুতি নিতে হবে সারা বিশ্বের যে কোনো সমস্যা মোকাবেলার জন্য। তারা যে নীতিতে জুলাই আন্দোলন করেছে, সেই নীতিতে তারা এগিয়ে যাবে। সংসদে বিতর্কের পর দায়মুক্তি বিল পাস। মিলন ভাই, আপনার কি মনে পড়ে যে 2014-তে যে পার্লামেন্ট হয়েছিল, এই পার্লামেন্টে একজন স্বতন্ত্র সদস্য ফজলুল হক মনে হয় না, উনি নির্বাচিত হয়েছিল এবং উনি প্রচুর কাজ করে আসতো, প্রত্যেকটা বিলে প্রচুর কাজ করে আসতো। আমরা মাননীয় বিরোধী দলের এই 70 জন সদস্যকে আমরা অনুরোধ করব, আপনারা প্রচুর কাজ করে প্রত্যেকটা বিলে কথাবার্তা বলবেন, কথাবার্তা বলে সংশোধনী দিবেন, আলাপ করবেন, জাতি যাতে বুঝতে পারে এই বিলটার ব্যাড সাইডটা কি আর গুড সাইডটা কি, এটা বুঝতে পারে। এটা তোলার দায়িত্ব বিরোধী দলের।
বিরোধী দল যদি কাজ না করে জীবায় যেন চিত্রপটে আঁকা আপন মনে বদ্ধ করে রাখা যায়, তাহলে এটা কাঙ্ক্ষিত না। সংসদে আসা ঝড় তুললো। এটা জেএনজির কাঙ্ক্ষিত না। জেএনজির কাঙ্ক্ষিত হচ্ছে বিরোধী দল একটি ভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে। আমাদের দুঃখ হচ্ছে আমরা চিন্তা করতে চাই না, এটা হচ্ছে আমাদের দুঃখ। না, আমাদের শেষ করতে হবে যেহেতু আরো পত্রিকা আছে। জলবায়ু নিয়ে, পথনীতি, জলবায়ু নিয়ে অনেক কথাবার্তা এইসব পন্ডিত লেভেলে চলছে। হ্যাঁ, একটা বিষয় নিয়ে কথা বলি, অভিযান ছিল পৃথিবীর পথে নভোচারীরা, এই হচ্ছে একটা অভিযান। আরেকটা অভিযান চলছে, যুদ্ধ অস্ত্র তৈরি হচ্ছে, একটা পর একটা অস্ত্র তৈরি হচ্ছে, মারণাস্ত্র তৈরি হচ্ছে, কে কাকে কিভাবে ঘায়েল করবে সেই চিন্তা চলছে, পলিটিক্যালি ঘায়েল কিভাবে করবে সেই চিন্তা করছে। এবং আমাদের মতো দেশে আমরা বুদ্ধিটাকে, মাথাটাকে কাজে লাগাচ্ছি না। হ্যাঁ, এখন এই যে নভোচারীদের এদের উদ্দীপনা কাজে লাগিয়ে আমাদের 18 কোটি মানুষের মধ্যে এই যে তরুণ সমাজ আছে বা যারা সিনিয়র আছে, তাদের মাথাটাকে কাজে লাগানোর জন্য আমি আকুল আবেদন। ধন্যবাদ। আর একটি খবর, রংপুরের যে শতবর্ষী মাধবীলতা, এই মাধবীলতার উপর একটি গানের কথা। মাধবীলতার উপর একটা গান ছিল যে মাধবীলতা গো মাধবীলতা আজ তুমি আছো স্বপ্নে, হ্যাঁ, এই খেয়ালি বিধির খেলা বুঝা দায়, এটা একটা ইন্ডিয়ান সিনেমার একটা চমৎকার গান ছিল। এই মাধবীলতা নিয়ে একটা কথা আসছে এবং এইটা প্রকৃতির সৌন্দর্য, আমাদের দেশে অপূর্ব সৌন্দর্য গুলো আছে, ছবিটা অপূর্ব সুন্দর হয়েছে এবং এগুলাকে প্রিজার্ভ করা দরকার। এগুলাকে যারা যে পর্যটক আছে, পর্যটকদের জন্য ওপেন করা দরকার। পর্যটকরা প্রচুর রিসার্চ করবে এবং প্রচুর ঘোরাফেরা করবে, চক্কর দেবে, এবং দেশের ইকোনমি রিচ হবে। আমাদের আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদ দিয়েছেন সেই সম্পদটাকে আমরা ইউজ করতে পারছি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যে কালো সোনা, এই কালো সোনাকে আমাদের আপনার সাথে বলছি, এটা মাধবীলতা গাছ কিন্তু একা দাঁড়াতে পারে না, এর সৌন্দর্য বৃদ্ধি করেছে বট এবং পাকুর, এই দুটা গাছের সাথে তারা পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই দৃশ্যটা সুন্দর করেছে। এখানে শেষ করি আমরা যদি প্রিয় দর্শক, একটা নিউজ দেখেন যে বিএসএনএল গুলি, এটা তোমরা চলছেই আর কি। আমরা এগুলো তো পূর্বে থেকে ছিল। আশা করব এখন একটা নির্দলীয় সরকার এখন আশা করি ইলেকশনের মাধ্যমে একটি সরকার আসছে, এই পথগুলো বন্ধ হবে আমার ছেড়েই। হাতে নিচ্ছি সিলেটের ডাক। সিলেটে মেডিকেল গণহত্যা দিবস পালিত হবে আজ, যেটা অলরেডি আজকে আলোচনা অনুষ্ঠান ছিল সকালবেলা। সিল টিভির থেকেও সেখানে সংবাদ সংগ্রহ করা হয়েছে। সংসদের সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। শর্ত সাপেক্ষে 14 দিনের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র, ইরান খুলছে হরমুজ। যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত 254। রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিল সরকারি দল, কেন ধন্যবাদ প্রশ্ন বিরোধী দলের। এটা রাজনৈতিক নীতি নির্ধারণের ব্যাপারে, একটু সংসদের নীতি নির্ধারণ। ওসমান হাদি হত্যার 2 আসামিকে ফেরত দিতে সম্মত ভারত। দিল্লির বৈঠকে হাসিনা কামালকে ফেরত চাইল ঢাকা। আরো খবর, 77 বর্ষ পূর্তি অনুষ্ঠানে সিসি প্রশাসক আব্দুল কাইম চৌধুরী, আইসিসিআর স্কলারশিপ আমাদের শিক্ষার্থীর জন্য অনন্য সুযোগ। দিরায়ে রাফিনগরে পৃথক সংঘর্ষে 2 জন নিহত। দিরায়ে আরো একটি খবর, দিরায়ে বিদ্যুৎপৃষ্ট স্কুল শিক্ষকের করুণ মৃত্যু। টিটাগড়ে প্রথমবারের মতো কৃষক মার্কেট চালু হচ্ছে, শনিবার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কৃষক মেলা, এটা আমাদের সিলেটে কিন্তু এটা মনে হয় এবারই প্রথম হচ্ছে এটা আর কি। এই উদ্যোগগুলো ভালো, সমাজের কৃষকেরা উৎসাহিত হয়। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা খবরটা পড়ি, আমার আপনাদের কাছে আবার আসবো খবর বিশ্লেষণ করার জন্য। সংসদে প্রধানমন্ত্রী 6 মাসের মধ্যে 10,500 শিক্ষা প্রতিষ্ঠানকে ফ্রি ওয়াইফাই চালু হবে, যেটা একটু আগে আপনি বলেছিলেন, এটারও ব্যাখ্যা শুনবো। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন, প্রশ্ন জামাত এমপির। আমরা সচরাচরই দেখি যে সংসদে প্রধানমন্ত্রীর পাশেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা, এবং সারাটা সংসদ কিন্তু মাতিয়ে রাখে স্বরাষ্ট্রমন্ত্রী। বিয়ানীবাজারে ক্যান্সার হাসপাতালের সাথে চীনের বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর। লাখায়ে যুবকের রহস্যজনক মৃত্যু। বানিয়াচঙ্গে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যুর খবরগুলো আহত করে, কিন্তু তারপরে থেমে নাই এগুলো খবর। অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো নিয়ে এই খবরগুলো নিয়ে আসছে সাধারণত। সিলেট প্রথমবারের মতো সিলেটি লোক উৎসব 2026 হতে যাচ্ছে আজ।
অনিয়মের অভিযোগে আয়েশা মেডিকেয়ার ও শাহজালাল মেডিকেল লাখ টাকা মেডিকেলকে জরিমানা করেছে। গোলাপগঞ্জে এলজিপি প্ল্যান্টের গ্যাস সিলিন্ডার পেতে সোচ্চার এলাকাবাসী, বিচারের জন্য প্রস্তুত টিউলিপের ফ্ল্যাট দুর্নীতি মামলা। পুলিশের অভিযান, নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক 70 জন, 102টি যানবাহন জব্দ। এই ছিল মোটামুটি প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠার খবর। প্রথম পৃষ্ঠা দিয়েই শুরু করতে পারেন আপনি। প্রথম পৃষ্ঠায় যে প্রধান নিউজটা আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে সেটা হচ্ছে সিলেটে মেডিকেল গণহত্যা দিবস পালিত হবে আজ। পালিত হয়েছে অলরেডি, আমরা জেনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের অনেকগুলা গৌরব উজ্জ্বল অতীত আছে, সেই সব অতীতকে আমরা স্মরণ করা দরকার। এই আলোচনা সভা বা দিবস পালন এগুলো আসলেই একটা জাতিকে উদ্দীপিত করে, নতুন প্রজন্ম কিছু শিখতে পারে, প্রজন্মকে শেখাতে পারে। অতীত ইতিহাস প্রত্যেকটা জিনিসকেই যে কোনো কলেবরে পালিত করা দরকার। তার জন্য অবশ্যই স্কুল কলেজ বন্ধ করে দেওয়া উচিত না, ওপেন রেখেই করা উচিত। দ্বিতীয় নিউজ যেটা বলছি আমরা, আইসিসিআর স্কলারশিপ আমাদের শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ। হ্যাঁ, নতুন সরকার ক্ষমতা নিয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, আমি খুশি নাই, আমি খুবই বেজার এতে। কারণ হচ্ছে আমার নানি বলতো আমল যায় না দইলে, খাস্ত যায় না মইলে। মানুষের হ্যাবিট চেঞ্জ, একবার হাত পাতিয়ে নিতে গেলে সেই হাত কখনো আর বন্ধ হয় না। কিন্তু এই যে বিষয়টা আইসিসিআর স্কলারশিপ, এই বিষয়ে একটা কথা বলি মিলন ভাই, যখন পাকিস্তান ডিভাইড হয়ে যায় ভারত থেকে, তখন ভারতে পন্ডিত জওহরলাল নেহরু যে সিদ্ধান্তটা নিলেন, প্রথম সিদ্ধান্তটা, সেটা হচ্ছে ভারতের যত মেধাবী ছাত্র আছে সবাইকে বিদেশ পাঠাতে হবে স্কলারশিপ দিয়ে। এই সিদ্ধান্তটা ছিল যে নেহরুর প্রথম সিদ্ধান্ত। এর ফল কি হয়েছে? ফল হয়েছে যেসব লোককে ওই দিন মানে বিদেশ পাঠানো হয়েছে তারা এখনো হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র পোস্টে আছে, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র পজিশনে আছে, এবং ভারতকে তুলে ধরছে। এই যে ট্রাম্পের ভারত বিরোধী অ্যাক্টিভিটিস, এগুলো টিকে নাই। তাদের জন্য টিকে নাই, ওই সিনিয়রদের জন্য। বড় বড় যত প্রতিষ্ঠান যান সেখানে ভারতীয় লোক দেখবেন। কেন এসব লোক? এটা হচ্ছে জওহরলাল নেহরু, পন্ডিত জওহরলাল নেহরু ভিশনারি সিদ্ধান্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম সিদ্ধান্ত নিতেন যে দেশের মেধাবী ছাত্রদের বিদেশ পাঠাবেন স্কলারশিপের জন্য, স্কলারশিপ দিয়ে অথবা বা উচ্চশিক্ষার সুযোগ করে দিবেন, তাহলে সেটা ছিল ভালো। হ্যাঁ, এটাও খারাপ কিছু না, তবে এটাও ভালো, কিন্তু এইটা আরো বেশি এটাকে স্প্রেড করা দরকার, একটু বেশি স্কলারশিপটা আরো বেশি স্প্রেড করা দরকার। এই স্কলারশিপটা মানুষকে অনেক বেশি উদ্দীপিত করে, মানুষকে তার টেকে রাখে। একজন ছাত্র মনে করেন প্রাইমারি স্কলারশিপ পেল, সে কিন্তু টেক ছাড়ে না কখনো। জুনিয়র বৃত্তি স্কলারশিপ পেল, সে কিন্তু ওই স্টেটটা ছাড়ে না, ওই টেকে সে থাকে। সেজন্য এইসব বিষয়ে আমাদের চিন্তা করা দরকার, আমাদের মেধাভিত্তিক আগানো দরকার। কৃষক মার্কেট চালু হচ্ছে, এটা নতুন ফেজে হয়তো কিছুটা উদ্দীপিত করবে। আসলে প্রোডাক্ট গুলো তো আছেই, কিন্তু এটা একটা নতুন ডাইমেনশন দেওয়া, এটা একটা পজিটিভ সাইড, ডাইমেনশন দেওয়া, অবশ্যই এটা পজিটিভ সাইড। এরপর দেখেন যে এই যে আমাদের অনিয়ম মেডিকেয়ার গুলাতে, হ্যাঁ, মেডিকেয়ার গুলাতে মিলন ভাই যত ধরনের মানুষের দুর্গতি, সবগুলার মূল কারণ হচ্ছে এই যে মেডিকেয়ার ফেসিলিটি। আমার কালকে একজন বন্ধু আসলো, সে বললো তার ভাই এবং ভাবি দুজনই অনলাইনে একটা ওষুধ কিনেছে, ওষুধ খাওয়ার পরে তাদের কিডনি নষ্ট হয়েছে, ভাই পাগল হয়ে গেছে, এরকম সমস্যা হয়েছে, এবং সে ওষুধের ছবি নিয়ে আসছে এবং রিসার্চ করে দেখেছে এই ওষুধের সাইড এফেক্ট এরকম। একটা ওষুধ আমরা ইউজ করি, ইচ্ছা মতো ইউজ করি, আমাদের এখন ওপেন হয়ে গেছে অনলাইনে ওষুধ বিক্রি করা। এইসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া দরকার। অ্যাকচুয়ালি এগুলা কতটুকু ইউজ করা যায়, একটা বডিতে আমি কেমিক্যাল ঢুকালাম, এই কেমিক্যালটা রিয়েকশনটা কি হতে পারে, এটা আমাদের অবজারভেশন আনা দরকার। এটা তো সোশ্যাল মিডিয়াতে এটা অহরহ চলছে, কেন সরকার এগুলো দেখে না এবং এগুলোর ব্যাপারে স্টেপ নেয় না, যেগুলা বিধ্বংসী, যেগুলা মানুষকে নষ্ট করছে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, রিসার্চ করেছেন, আপনি দেন প্রপার চ্যানেলে প্রোডাক্টটা আসুক। এটা পাশলি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে সারা দেশে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলবেন, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এবং খাওয়াও ঠিক না। হ্যাঁ, এবং ডাক্তারের প্রেসক্রিপশন যেটা, সেটাও মানসম্পন্ন হওয়া দরকার। আমাদের মানসম্পন্ন শিক্ষা এবং এডুকেশনের ব্যাপারে আমি কথা সবসময় বলছি, এগুলো ছাড়া কিন্তু বিকল্প নাই। আপনি মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা করতে হবে, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা করতে হবে। এর জন্য ডাক্তারদের প্রচুর পড়াশোনা করতে হবে, শিক্ষকদের প্রচুর পড়াশোনা করতে হবে। বাণিজ্য মন্ত্রী এটা সন্তুষ্ট খবর আসছে, বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে মোটেই না, উনি বলেছেন সন্তোষজনক পর্যায়ে, কিন্তু আমরা যে টাকাগুলো দেখছি বিনিয়োগ পরিস্থিতি খুবই খারাপ আমাদের। কারণ হচ্ছে মানুষ বিনিয়োগে উৎসাহিত হচ্ছে না। হ্যাঁ, এই উৎসাহ আনতে হবে। উৎসাহ আনার জন্য যেগুলো এনকারেজ করা দরকার, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম বলেছিলেন মানি ইজ নো প্রবলেম, সেরকম একটা উদ্যোগ নেওয়া দরকার। এবং
স্মল ইনভেস্টর যারা তাদেরকে উৎসাহিত করা দরকার। স্মল ইনভেস্টররা কোনো ধরনের ইনভেস্টমেন্ট পায় না, কোনো ধরনের সহযোগিতা পায় না। বিগ ইনভেস্টররা কোটি 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 টাকা নিয়ে এদিক সেদিক করে এবং এইগুলা চলছে। সংসদের একটি খবর যেটা আমরা সবসময় দেখে, সেটা নিয়ে একটা খবর এসছে। সংসদে সংসদে দেখা যাচ্ছে একদম ম্যারাডোনা কাজ করছেন। এখন প্রবলেম হলো ম্যারাডোনার উপর নির্ভরশীল হয়ে দল যদি থাকে, যেদিন ম্যারাডোনা খেলতে পারবেন না ওই দিন দলের মরাডুবি হবে। সেজন্য সংসদের 11 জন প্লেয়ারকে প্রত্যেকটা সদস্যকে অ্যাক্টিভ করা দরকার। যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো সবাইকে অ্যাক্টিভ করা দরকার, সবাইকে কথা বলার সুযোগ করা দরকার, সবাইকে রিসার্চ করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে থাকুক, কিন্তু কথাবার্তায় যাতে সবাই ইকুয়ালি পায়। একজন মানে মাইক দিল তার ঘন্টা পর ঘন্টা। শেষ খবর একটা আপনার কাছে চাচ্ছি যে 6 মাসের মধ্যে 10,500 শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু। ফ্রি ওয়াইফাই যেটা চালু, ফ্রি ওয়াইফাইটা একটু স্টাডি করে দেখেন এই ওয়াইফাই এর ফ্যাসিলিটিসটা কি হচ্ছে। আলটিমেটলি ওয়াইফাই নেওয়ার পরে বাচ্চারা কোন কোন সাইডে যাচ্ছে এগুলা রিসার্চ তো আছে ভাই, এগুলা রিসার্চ তো অলরেডি আছে। সেজন্য আমাদের জন্য এটা অ্যাকচুয়ালি কার্যকর হবে কিনা এটা অবশ্যই স্টাডি করে দরকার এবং স্টাডি করে সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি ফ্রি ওয়াইফাই দিলেন, ফ্রি মোবাইল দিলেন, সবই দিলেন, কিন্তু আলটিমেটলি সে সারাদিন পরে থাকলো গেম নিয়ে, সারাদিন পরে থাকলো। একটা বাচ্চার মেধা আর কোনোদিন উন্নত ব্যবহার হচ্ছে কিনা হবে না, না। আপনি যেগুলো এডুকেশনাল সাইড এগুলো অ্যাট্রাকটিভ না, অ্যাট্রাকটিভ সাইড হচ্ছে এন্টারটেইনমেন্ট সাইড। মানুষ এন্টারটেইনমেন্টের দিকে ঝুঁকবে। আমি এই যে 6 মাসের মধ্যে যে 10,000 দেওয়া হচ্ছে, এই দুটোকে আপনি কিভাবে দেখেন? আমি সঠিক মনে করি না, কারণ হচ্ছে এর জন্য আগে ফিল্ড তৈরি করতে হবে, যেটা প্রপার ইউজের ফিল্ড তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা শেষ করিনি, আজকে পত্রিকার মোটামুটি খবরগুলো এসছে সব খবরই। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় তো সময় আমাদের প্রায় শেষই হয়ে গেছে, একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদেরকে চলতে হয়। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও সিলেটের গোয়েনঘাটের এই প্রতিষ্ঠান যিনি আমাদেরকে সহযোগিতা করলেন সম্প্রচারে, পিআইএন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী রোটারিয়ান এম.এ. রহিম, তাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আর আবারও কালকে শুক্রবার বন্ধ থাকবে, শনিবারে দেখা হবে যথাসময়ে, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।